কিভাবে পরামর্শ দিচ্ছি পরামর্শ দাঁড়িয়ে উঠলো না মেয়ে যে পছন্দ পরামর্শ একটা আছে। কি পরামর্শ? আমার যে দাঁড়িয়ে দরকার ছোট দাঁড়িয়ে আমার এক বড় ভাইয়ের পরামর্শ দিয়েছিল। এই পরামর্শ নেওয়ার জন্য ছোট দাঁড়িয়ে উঠেছে, কিন্তু আমার বড় ভাই মানে প্রতিদিন আপডেট দেয়, ডায়েরি ওটার একটা আপডেট কথা হয়। এই বুদ্ধি শুনলে বড় ভাইয়ের বুদ্ধি শুনলে দাঁড়ি গজায়, সুন্দর করে দাঁড়ি গজায়। ছোট বন্ধু বড় ভাইয়ের কাছে আমাকে নিয়ে যেত, আমার দাঁড়িয়ে ওঠা লাগে। বড় ভাই তো বারে খুব ব্যস্ত মানুষ থাকে। ও বন্ধু সোয়া না, আমার দাঁড়িয়ে না কষ্ট মষ্ট তুলে দে। আচ্ছা দেখিস। আচ্ছা বন্ধু দাদা প্রথমে মানে সেই রকম করে সালাম দেওয়া লাগবে। আচ্ছা, লম্বা সালাম দেওয়া লাগবে। আচ্ছা। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ছোট ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তোমাদের কি পরামর্শ দরকার ভাই? বড় ভাই, আমি তো আপনার কাছে কিছুদিন আগে আসছিলাম। হ্যাঁ আসছিলেন। মানে আপনার কাছে তো আসার একটা মানে উপায় যে আমাদের দাড়ির চুল উঠতেছে না। আপনি যে পরামর্শ দিয়েছিলেন আমাদের, এই পরামর্শ ব্যবহার করছি, কিন্তু এই যে দেখতেছেন আমার দাড়ি কতটুকু দাড়ি উঠছে ভালোই উঠছে না। আমার এই ছোট ভাই তারও প্রয়োজন কিছু দাড়ির চুল তোলার। আপনি কিছু পরামর্শ দেন তাহলে। ছোট ভাই, হ্যাঁ বলো বড় ভাই। তোমার দাড়ি উঠবার গেলে 500 টাকা? না ভাই, আমি তো তোমার কাছে দাড়ির তোলার জন্য আমার মাত্র 4.5 টাকা আপনি তো আমার কাছে চেয়েছিলেন। চাইছিলাম। তাহলে আপনি এখন 500 টাকা কিভাবে চান? আমি আপনাকে 250 টাকা দিব। 250 টাকা দিবেন? হ্যাঁ। আচ্ছা ভাই ঠিক আছে, 250 টাকাই হবে, 250 টাকাই হবে, কিন্তু আমার একটু পরামর্শ নিতে হবে ভাই। পরামর্শের জন্য তো আপনার কাছে আইছি আমরা। বলেন পরামর্শ কি? একটা ব্লেড কিনতে হবে 15 দিন পর পর। সেটাকে আমি নেবো না ভাই, ওই 250 টাকা আপনারা খরচ করবেন, আপনাদেরকে আমি দিয়ে দিব। আচ্ছা, ব্লেডের দাম 3.5 টাকা। সেভ করতে হবে ভাই, লাগারা 1 মাস সেভ করে দেখবেন দাড়ি আমার ছোট ভাইয়ের মতোই হবে। না আমি ওনকা দাঁড়িয়ে নেবো না। আমার মতো ভাই। হ্যাঁ। লাগারা 30 দিন সেভ করলে হবে ভাই, আচ্ছা, 1 মাস লাগবে না। আর কিছু? আপনি তো আমাকে আরো অনেক পরামর্শ দিয়েছিলেন। দিয়েছি ভাই, অতটা পরামর্শ এখানে লাগবে না। এবার দাড়ি দেখাই যাচ্ছে 2 করে বাড়াচ্ছে, ছোট ছোট দাড়ি 2 করে বাড়াচ্ছে। ঠিক আছে, আমাকে আপনি পরামর্শ দিয়েছিলেন সরিষার তেল আধা পোয়া, পেঁয়াজ আধা কেজি, তারপরে নারিকেল আধা নারিকেল, তারপরে পোয়া কেজি প্যানি, এইসবই তো আমাকে পরামর্শ দিয়েছিলেন আপনি। এগুলো কি পরামর্শ? এগুলো পরামর্শ দেখি দাঁড়িয়ে উঠে? হ্যাঁ অবশ্যই, ওটা তো অবশ্যই ওটা তো, এই যে আমার ছোট ভাইকে আমি দিয়ে দিছি, আমার ছোট ভাই ওই জন্যই তো এক না দাঁড়িয়ে বড় উঠবে আরো। আমার বড় ছোট ভাই বয়স একটু কম তো, কেবল বাচ্চা ছেলে, কেবল 8.5 বছর। এবার এই যে বাচ্চা ছোল, এই পুয়া 3টা ছোলের বাপ, এই কেমনে বাচ্চা ছোল? কেবল 8.5 বছর বয়স ভাই, দাঁড়িয়ে কিন্তু ওঠেনি। তাই উঠবে তাই না ভাই? এলা সব ভয়া পরামর্শ। না তাহলে সঠিক পরামর্শ না। কেমনে? না ভন আমি বলি, আমি তো তোমার নিয়ে আসছি। হ্যাঁ, এই বড় ভাই এই দাড়ির চুল উঠছে কিভাবে জানো? কিভাবে? এই বড় ভাই প্রত্যেক দিন সকালবেলা উঠবে, এই দাড়িতে তেল মাখবে। তেল মাখার কারণে দাড়ির চুলগুলো কালো হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, সুন্দরী ইনকা দাঁড়িয়ে তো আমাদের ওঠে না। ইনশাল্লাহ একদিন উঠবে আমাদের। আচ্ছা বড় ভাই, তাহলে আমাদের একটা পরামর্শ দাও। আমি
আমি তো বললাম এই বড় ভাই মানে পরামর্শ আমি নিচ্ছি। ও কিন্তু এই বড় ভাইয়ের দাড়ি উঠছে কিভাবে এই বড় ভাই কিন্তু জানে না। ও বুঝছি 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 এই বড় ভাইয়ের দাড়ি উঠছে আল্লাহ তাআলা এই বড় ভাইয়ের দাড়ি দিছে। তাহলে আমরা তাহলে বড় ভাইয়ের কাছে পরামর্শ নিবা না এটাই সবচেয়ে বড় জিনিস যে আমরা যে দাড়ি চুল তোলার জন্য মানে এর কাছে যায় ওর কাছে যায় অনেক কিছু ব্যবহার করি, জি এই সব ভুল। তাহলে সবকিছু তো উপরওয়ালা ইচ্ছা সব উপর আল্লাহর ইচ্ছা। আমাদের এই সব মানে মিশে ফেলা। আজ আমরা এই বড় ভাইয়ের কাছে আসছি, এই বড় ভাই পরামর্শ দিচ্ছে, হ্যাঁ এই বড় ভাই কিন্তু সব ভুল, এই বড় ভাই কিন্তু কিছুই না। সব উপরওয়ালা আল্লাহ তাআলা যখনই জিজ্ঞাসা করতেছে তখনই মানে যারা জিজ্ঞাসা করতেছে ওটাই হইতেছে আমাদের সাথে, তাই না বড় ভাই? হ্যাঁ ঠিক ঠিক। তাহলে এই পরামর্শ আপনি আর কখনো কাউকে দেবেন না। না না, এই পরামর্শ দিলে তো আমার এই জুতারে গালে চড়াইবে। অবশ্যই আমরা ভালো ছেলে থেকে আপনাকে কিছু বললাম না, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমাকে যে পরামর্শ দিয়েছিলেন আমরা ওটা ব্যবহার করছি, হ্যাঁ কাম হয় না, ব্যবহার করে আমার আর ক্ষতি হয়েছে। শরীরের ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ এইসব বলতেছি, চলেন এখন আমরা যাই। এইরকম পরামর্শ কখনো কাউকে দেবেন না আর। যা তাহলে হয়েছে, গালে জুতা দে যা পিটাইবা প্রতারণার ফাঁদে পড়েছি আমরা দুজনই পড়েছি, হ্যাঁ 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 এইসব প্রতারণা আর কাউকে দেবেন না। ওরেন আচ্ছা দাঁড়ান। আচ্ছা আচ্ছা ঠিক আছে।